সাধারণকালের পঞ্চদশ সপ্তাহ রবিবার। উদ্বোধন প্রার্থনা। হে পরমপিতা, জগৎ সৃষ্টির আগেই তুমি খ্রিস্টের আশ্রয়ে আপন করে আমাদের মনোনীত করে রেখেছিলে। তুমি স্থির করে রেখেছিলে তোমার সন্তান রূপে আমাদের বরণ করে নেবে, আমাদের হাতে তুলে দেবে তোমার মঙ্গলবাণী প্রচারের ভার। সে কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি, আমাদের অন্তর স্বার্থ শূন্য করো। তোমার বাণী প্রচারই হোক আমাদের একমাত্র জীবনব্রত। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ প্রবক্তা আমোসের গ্রন্থ 7 অধ্যায়, পদ সংখ্যা 12 থেকে 15। ঈশ্বর আমোসকে ইসরায়েলের কাছে প্রাবক্তিক বাণী ঘোষণা করতে পাঠিয়ে দেন। বেথেল মন্দিরের যাজক আমাসিয়া একদিন প্রবক্তা আমোসকে বললেন, ওহে দৈবদ্রষ্টা, এখান থেকে সরে পড়ো, জুদা দেশেই পালাও, সেখানে গিয়েই বরং রুজি রোজগার করো, তোমার প্রবক্তাগিরি সেখানেই চালাও। এই বেখেলে কিন্তু তোমার প্রবক্তাগিরি আর চলবে না, কেননা এ তো রাজকীয় পুণ্য ধাম, এই রাজ্যেরই মন্দির। উত্তরে আমোস আমাসিয়াকে বললেন, আমি তো প্রবক্তাও ছিলাম না, কোনো প্রবক্তা দলেরও কেউ ছিলাম না। আমি ছিলাম একজন গোপালক, ডুমুর গাছের চাষিও ছিলাম আমি। কিন্তু ভগবান পালের পিছন থেকে আমাকে ধরে নিয়ে এলেন। আমাকে ভগবান বললেন, যাও, তুমি আমার আপন জাতি ইসরায়েলের কাছে গিয়ে প্রাবক্তিক বাণী ঘোষণা করো। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো দয়াল, দেখাও তোমার করুণা, ভগবানের বাণী শুনতে চাই আমি। তার ভক্তজন যারা, তিনি শান্তির বাণী তাদের শোনান। যারা তাকে সম্ভ্রম করে তাদের ত্রাণের লগ্ন আর দূরে নেই। আমাদের এই দেশভূমিতে হবে তাঁর মহিমার অধিষ্ঠান। ধুয়ো। ওগো দয়াল, দেখাও তোমার করুণা, করুণা ও বিশ্বস্ততার হবে সম্মিলন। ধর্মময়তা ও সুখ শান্তি বাঁধা পড়বে ওষ্ঠবন্ধনে। ভূতল থেকে বিশ্বস্ততা হবে অঙ্কুরিত, আর ধর্মময়তা স্বর্গ থেকে নত হয়ে দেখবে তখন। ধুয়ো। ওগো দয়াল, দেখাও তোমার করুণা। শ্রেয় সুখ দান করবেন স্বয়ং ভগবান, আমাদের ভূমি দান করবে তার আপন ফলভার। ধর্মময়তা প্রভুর অগ্রণী, তা তো স্পষ্টই দেখায় কি তাঁর চলার পথ। ধুয়ো। ওগো দয়াল, দেখাও তোমার করুণা। দ্বিতীয় পাঠ এফেসীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 1 অধ্যায়, পদ সংখ্যা 3 থেকে 14। জগৎ সৃষ্টির আগেই ঈশ্বর আমাদের মনোনীত করে রেখেছেন খ্রিস্টাশ্রয়ী মানুষ রূপে। ধন্য ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, কারণ খ্রিস্টের আশ্রিত করে তিনি স্বর্গলোকের শত আধ্যাত্মিক আশীর্বাদে আমাদের ধন্য করেছেন। জগৎ সৃষ্টির আগেই তিনি আমাদের মনোনীত করে রেখেছিলেন খ্রিস্টাশ্রয়ী মানুষ রূপে, যাতে তাঁর দৃষ্টিতে একদিন আমরা পবিত্র হতে পারি, অনিন্দই হয়ে উঠতে পারি। আমাদের ভালোবেসে তিনি আগে থেকেই স্থির করে রেখেছিলেন যে যীশু খ্রিস্টেরই মধ্য দিয়ে আমরা তার দত্তক সন্তান হয়ে উঠব। হ্যাঁ, এই ছিল তার কৃপায় ভরা সংকল্প, যাতে বন্দিত হয় তার সেই অনুগ্রহের মহিমা, যে অনুগ্রহে তিনি আমাদের ধন্য করেছেন তার প্রিয়তম পুত্রের আশ্রিত করে। আমরা তো খ্রিস্টেরই আশ্রিত হয়ে তাঁরই রক্ত মূল্যে মুক্তি লাভ করি আমাদের সকল অপরাধের ক্ষমা। ঈশ্বরের এমনই অনুগ্রহের বদান্যতা, সেই অনুগ্রহ তিনি আমাদের ওপর মুক্ত হস্তে বর্ষণ করেছেন পূর্ণ প্রজ্ঞা ও বোধশক্তির দান রূপে। আমাদের কাছে তিনি প্রকাশ করেছেন তার সেই রহস্যময় সংকল্প, তার সেই কৃপায় ভরা পরিকল্পনা,
যা তিনি আগে থেকে খ্রিস্টকে কেন্দ্র করেই স্থির করে রেখেছিলেন সময় পূর্ণ হলে তা রূপায়িত করবেন বলে। অর্থাৎ স্বর্গে আর পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্তই তিনি খ্রিস্টের অধীনে এনে সম্মিলিত করবেন। আমরা ইহুদিরা খ্রিস্টেরই আশ্রিত হয়ে ঈশ্বরের আপনজন বলে মনোনীত হয়েছি, যিনি নিজের ইচ্ছা ও সংকল্প অনুসারেই সমস্ত কিছু ঘটিয়ে থাকেন। তাঁরই পরিকল্পনা মতো আমরা আগে থেকে নির্বাচিত হয়েছিলাম, যাতে খ্রিস্টের আগমনের আগেই খ্রিস্টের ওপর আশা রাখি, যাতে বন্দিত হয় ঈশ্বরের মহিমা। তেমনি খ্রিস্টেরই আশ্রিত হয়ে তোমরাও সেদিন সত্যের বাণী অর্থাৎ তোমাদের পরিত্রাণের সেই মঙ্গল বার্তা শুনেছিলে। খ্রিস্টেরই আশ্রিত হয়ে সেদিন সেই বাণীতে বিশ্বাস করে তোমরাও চিহ্নিত হয়েছিলে সেই মুদ্রাঙ্কনে অর্থাৎ সেই প্রতিশ্রুত পবিত্র আত্মায়। আসলে পবিত্র আত্মা আমাদের কাছে প্রতিশ্রুত চির সম্পদের যেন অগ্রিম দান স্বরূপ। এইভাবেই যারা ঈশ্বরের একান্ত আপনজন, তিনি তাদের পূর্ণ মুক্তির পথ প্রস্তুত করেন, যাতে বন্দিত হয় তার মহিমা। প্রভুর বাণী, বাণী বন্দনা। গাও আলেলুয়া ঈশ্বরের, গাও আলেলুয়া ঈশ্বরের, গাও আলেলুয়া, গাও আলেলুয়া, গাও আলেলুয়া ঈশ্বরের। প্রভু যিশুর পিতা আলোয় আলোয় ভরিয়ে তুলুন আমাদের অন্তর। আমরা যেন বুঝতে পারি তার আহ্বানের মধ্যে আছে কোন সে আশার বাণী। গাও আলেলুয়া ঈশ্বরের, গাও আলেলুয়া ঈশ্বরের, গাও আলেলুয়া, গাও আলেলুয়া, গাও আলেলুয়া ঈশ্বরের। মার্ক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় পদ সংখ্যা 7 থেকে 13। 12 জন শিষ্যের হাতে নানা আধ্যাত্মিক ক্ষমতা তুলে দিয়ে যিশু তাদের বাণী প্রচার করতে পাঠালেন। একদিন যিশু তার সেই 12 জন শিষ্যকে কাছে ডাকলেন। তাদের তিনি দুজন দুজন করে তার দূত হিসাবে প্রেরণ করলেন। তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে বশীভূত করার ক্ষমতা। তিনি তাদের এই নির্দেশও দিলেন যে পথের জন্যে শুধু লাঠি ছাড়া তারা যেন আর অন্য কিছুই সঙ্গে না নিয়ে যান। রুটিও নয়, ঝুলিও নয়, এমনকি কোমরের কাপড়ে পয়সা কড়িও নয়। তাদের পায়ে থাকবে জুতো, তবে গায়ে একটার বেশি দুটো জামা থাকবে না। যিশু আরও বললেন, যে কোনো জায়গায় যদি তোমরা কোনো বাড়িতে আশ্রয় পাও, তাহলে ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা সেই বাড়িতেই থাকবে। আর কোথাও যদি লোকে তোমাদের গ্রহণ করতে না চায় কিংবা তোমাদের কথা না শোনে, তবে সেখান থেকে চলে যাবার সময় তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলে তাদের কিন্তু সতর্ক করে দিয়ে যাবে। শিষ্যেরা তখন রওনা হলেন এবং সকলকে মন পরিবর্তনের আহ্বান জানাতে লাগলেন। তারা অনেক অপদূত তাড়ালেন এবং অনেক রোগীকে তৈল লেপন করে সুস্থ করে তুললেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।